আমাদের মুন্সিগঞ্জ ইতিহাস আর ঐতিহ্যের জন্য কিন্তু সেরা। আর আমাদের মুন্সিগঞ্জে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্লেস আছে, তার ভিতরে একটা নতুন করে একটা প্লেস বর্তমানে অনেক ভাইরাল, অনেকে ভিডিও করছে। ওই চিন্তা ভাবনা করে আমিও সবার মতো চলে গেলাম ভিডিও করার জন্য বা ঘোরার জন্য। চলুন আপনাদের সাথে বিস্তারিত কথা বলা যাক আর এখানকার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসি ফেকনেশার গ্রামে। আর এইখানকার পুরো ফুল লোকেশন হলো আমাদের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা মালখানাগর ইউনিয়ন ফেকনেশার গ্রামে এই জায়গাটি অবস্থিত। আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন। এটা আপনার চৌধুরী মডেল কোল্ড স্টোরেজ। আর এইখানকার লোকেশন ফেকনেশার কোল্ড স্টোরেজ বললেই হবে, আপনারা চলে আসতে পারবেন। আর কোল্ড স্টোরেজ তো বুঝতেই পারছেন, আমাদের মুন্সিগঞ্জের যারা আলু মজুদ করে বা আলু মজুদ করার জায়গা কোল্ড স্টোর আর কি, এক কথায় ভালো এটাই। আর বিস্তারিত শুরু করা যাক। আর এখানে আমরা দেখতে পারতেছি ছোটখাটো একটা কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে। আর ওইখানে মসজিদটা মাশাআল্লাহ। আর এখানে একটা পানি খাওয়ার জন্য সুন্দর করে একটা বানিয়ে দিছে, কি বলে আর কি, মটকি বা এরকম কিছু, যেটা গ্রামীণ ভাষায় মটকি বলে। আগে এক পদের মটকা ছিল, ওইটার ভিতর পানি মজুদ করে রাখতো, ঠান্ডা থাকতো, ওই পানি খেতে অনেক সুস্বাদু লাগতো আর কি। আর এই আর কি। আর এখানে যারা আসতে চান বা আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, এখানে বসার জায়গা আছে। আর এখানকার যে পরিবেশ গুলো মাশাআল্লাহ দেখার মতো, অনেক ভালো লাগে আমার কাছে। আর এখানে চাচাতো ভাই ইসুফে বসে রয়েছে। আর এইখানকার পরিবেশ গুলো মাশাআল্লাহ, আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলছি আর ইতিমধ্যে আমি ছবি আপলোড দিছি। আর এইখানে কিছু গাছ আছে, কড়ই গাছ। আর এখানে একটা পুরানো কড়ই গাছ আছে, অনেক আগের, অনেক বছর পুরানো। এইখানে আসতে আরো বেশি ভালো লাগে। এখানকার যারা প্রকৃতি প্রেমী আছে তারা এখানে আসতে পারেন, আর অনেক ভালো লাগবে। আর এইখান দিয়ে বয়ে গেছে নদী, আর কলস্টরের সাথে নদী হওয়াতে আলু নামাতে এই করতে অনেক সুবিধা। আর নৌপথে আপনার যাতায়াত করা যায়। অনেক বক বক করে ফেললাম আর অনেক কিছু বলে ফেলছি, ঠিক আছে। যদি ভুল বা হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর যদি কিছু মিস করে থাকি অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বিস্তারিত কথা বলা যাক। এইখানকার সবচাইতে বেস্ট প্লেস হলো এইটা। এখানে আপনার যে মসজিদটা দেখতে পারতেছেন, এই মসজিদটা নাকি আপনার দুবাই কোনো একটা মসজিদের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। আর অনেক সুন্দর একটা মসজিদ বলতেই হবে, হ্যাঁ, অস্বীকার করা যাবে না। অনেক সুন্দর একটা মসজিদ, এখানে আমরা নামাজও পড়ছি। আর চলো আমরা ভিতরের দিকে যাই, আর ভিতরের দৃশ্য দেখলে আরো ভালো লাগবে। আর যেই মসজিদটা দেখতে পারতেছেন, ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতরে দেখা যায়, পুরো গ্লাস দিয়ে তৈরি করা, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর আমরা এখানে প্রবেশ করতেছি, আর প্রবেশে দেখতেই পারতেছেন অনেক সুন্দর দেখা যায়। আর এখানে বাইন্দা দেখুন, বাইন্দা থেকে পুরো বাইরে কমপ্লিটলি দেখা যায়, অনেক সুন্দর লাগে বিষয়টা, অনেক ভালো লাগে। আর অনেক উন্নত মানের মসজিদ। আমার মনে হয় না বাংলাদেশে আমি এরকম মসজিদ আরো দেখছি বা দুইটাও আছে, মনে হয় না। কিন্তু দেখুন বিস্তারিত, ভিতরের যেমন তেমন, ভিতর থেকে বাইরে দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এইখানকার যে প্রকৃতি আর যে সুন্দর সবুজের সমাহার, অনেক ভালো লাগে, এক কথায় ভালো। আমি কি বলুম, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর যাই হোক, আমরা এখানে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। আর এখানে মুসল্লি এখানে যারা চাকরি করে বা এখানকার দুই একজন আছে, তারাই আমরা মিলে একসাথে নামাজ আদায় করছি। আর অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর এই জন্য আমি বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার নিজের অনুভূতি, বা এখানে যারা আসতে চান বা অনেকে এখানে আইসা ভিডিও করছে, তাদের সবার থেকে আমি একটা উপস্থিতি বা একটা উপস্থাপনা করলাম। আর ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ছোট্ট ফ্যামিলির অংশ হয়ে যাবেন। আর ছোট ভাইকে যদি ভুল বা বেদবি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।